তখন ওর স্বামীটা বুদ্ধিমান তো, ও তখন বলছে দেখো দুয়া আমি ঠিক কবুল করিয়ে দিয়েছি, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। তো বলছে কি? বলছে আসলে গোয়াল ঘরটা পাশাপাশি তো, ফেরেশতারা গরু চিনতে ভুল করেছে, আর ওদেরটা না ধরে আমাদেরটা ধরে দিয়েছে। কি বললাম বুঝলেন? ফেরেশতারা গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে। তার মানে অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়। ওর মেয়েটা ভালো ঘরে বিয়ে হয়েছে, যখনই দেখবেন বিয়ে হয়েছে ভালো ঘরে, একটা কালো মেয়ে ভালো জামাই পেয়েছে, সুন্দর জামাই, তখন পাড়ার অন্য মায়েরা তখন বলবে জামাই এমনি ভালো হয়েছে তাবিজ করে হয়েছে, বলবে। কি বললাম বুঝলেন না? মানে কালো ছেলের যদি পরিষ্কার বউ হয় তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু খুব দেখতে খারাপ একটা মেয়ে, কিন্তু তার স্বামীটা হয়েছে খুব রাজপুত্রের বেটা, পাড়ার মেয়েরা দেখবেন বলবে অত সুন্দর বর কি আর এমনি হয়েছে, সব তাবিজ করে হয়েছে, বলবে, তাই না? তার মানে তুমি কি চাও ওরটা খারাপ হোক? ওর মেয়ে চাকরি পেয়েছে তুমি হাসো, ওর ছেলে দুতলা বাড়ি করেছে তুমি হাসো, ওর ছেলে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে তুমি হাসো, ওর মেয়ে ভালো স্বামী পেয়েছে আলহামদুলিল্লাহ বলো, ওর মেয়ে দামি স্কুলে পড়ায় তুমি আলহামদুলিল্লাহ বলো, ওর মেয়ে ভালো কোটিপতি ঘরের বৌমা হতে পেরেছে আলহামদুলিল্লাহ বলো। তুমি অপরের জন্য যতক্ষণ না দোয়া কবুল না হবার অনেক শর্তের একটা শর্ত হচ্ছে এই, হাত তুলে আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, আল্লাহ আমার কিছু টাকা দাও, আল্লাহ ঘর নাই দুতলা বাড়ি দাও, আল্লাহ আমার মেয়ের একটা ভালো স্বামী দাও, আল্লাহ আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দাও। শুধু আমার আমার আমার, তাই না? এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। দোয়া কবুল করাতে গেলে ঠিক এইভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আল্লাহ, আমাদের দক্ষিণ পাড়ায় আশরাফুলের বেটা 3 মাস বিছানায় পড়ে আছে, আল্লাহ তুমি আশরাফুলের বেটাকে একটু সুস্থ করে দাও। আল্লাহ, আব্দুল করিম উত্তর পাড়ায় বাড়ি, বন্যাতে ওর বাড়িটা ভেঙে পড়ে গেছে, ওর বাড়ি নেই, আল্লাহ তুমি ওর একটা বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ, মমতাজুল ইসলাম বক্তব্য রাখে, সব জায়গাতে যায়, আর অনেক মানুষের শত্রু আছে, অনেক সময় ওকে মারধরও করে, গালতাল দেয়, আল্লাহ ওকে একটু তুমি হেফাজত করো। তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ব্যাপারে কিছু না চাইবে ততক্ষণ তোমার ব্যাটার ব্যাপারে তুমি সাকসেসফুল হতে পারবে না। কি বললাম বুঝতে পারছো? তুমি যতক্ষণ না আশরাফুলের ঘরটা না চাইবে ততক্ষণ তুমি বাড়ি করতে পারবে না। যতক্ষণ তুমি অন্যজনের বেটির ভালো জামাই কামনা করতে না পারবে, তোমার নিজের ভালো জামাই হবে না, কখনো হতে পারে না। ভাই 3 নম্বরে 4 নম্বরে কে? স্ত্রী, তাই তো? তাহলে ভালোবাসার স্তর দেখালাম 3টে, 1 আব্বা মা, বেটা, ভাই, আর কি? স্ত্রী। এবার আল্লাহ কোরআনে কি বলছে দেখুন, কিয়ামতের মাঠ, এইখানে আপনার আব্বা থাকবে, মা থাকবে, এই কথা বলছি কেন তোরা, এই এখানে আপনার আব্বা মা থাকবে, এইখানে আপনার ভাই থাকবে, এখানে আপনার স্ত্রী থাকবে, হ্যাঁ, এখানে আপনার বেটা থাকবে কিয়ামতের মাঠে। এটা ধরে নেন কিয়ামতের মাঠ। আমাকে ফেরেশতারা ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামে নিয়ে যাচ্ছে আমাকে টেনে টেনে। আচ্ছা বলুন তো, সেদিন আমার মায়ের ক্ষমতা হবে যে আমি মমতাজুল ইসলাম আমার হাত ধরে ফিরিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো? আমার স্ত্রী পারবে স্বামী হিসাবে আমাকে বাঁচাতে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিবস এমন একটি দিবস, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী লূত ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একজন মানুষ, একজন নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী পর্যন্ত তার উম্মতের ব্যাপারে কিছু করতে পারবে না। আল্লাহ বলছে কিয়ামতের দিন বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্বে থাকবে কে?
আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক সেদিন কে? আল্লাহ। আল্লাহ বলছে এই দিনটার প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে আগে যে কথাগুলো বলেছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণে গুণান্বিত লোকগুলি রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। কি বললাম বুঝলেন? সফল কাম কারা? কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো অভিযোগ নেই, এটা ঈমান রাখা। 2, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 3, সালাত আদায় করা। 4, গচ্ছিত সম্পদ থেকে দান করা। 5 কি? আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আসমানি সমস্ত কিতাবের উপরে কি রাখা? ঈমান রাখা, তাই না? রবের পক্ষ থেকে এরাই হেদায়েত প্রাপ্ত, আর আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, রাত্রি এখন 1:15 বাজে। আচ্ছা, এটা কি মাদ্রাসার জলসা না মসজিদের? এটা আমি বুঝতে পারলাম না। মাদ্রাসার, হ্যাঁ। আসলে ব্যাপার হচ্ছে রাত হয়ে গেছে তো, একটা কথা আছে যে ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আছে তো, কিছু ভ্যাক করা লাগে, তাছাড়া কিছু হয় না। কমিটি আমাকে বারবার বলেছে যে শেষ পর্যায়ে কিছু দানের কথা বলবেন, কিছু দানের কথা বলবেন। আমি জানি দানের কথা বললে 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে, ওসব আমার জানা আছে, কারণ লোক সব বুঝে গেছে যে এর পরে আর কেউ নাই। কি বললাম বুঝলেন? তবে একটা চমৎকার হাদিস আপনাদেরকে আমি বলবো, চমৎকার হাদিস। অনেকজন অনেক প্রশ্ন করেছেন। হ্যাঁ, আচ্ছা, কোন ব্যক্তি মারা গেলে থাকবে, ব্যাটারি থাকবে, তাল গাছের মাইকে হাঁকা যাবে। মসজিদের মাইকে, মসজিদের মাইকে আদা রসুনওয়ালার মাইক নেই, আজান ছাড়া আর কিছু নয়। কি বললাম বুঝতে পারছেন? আজান ছাড়া আর কিছু নয়। ফেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতা, অথবা নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায়? কোনো সমস্যা নেই, নিজের ফেতরা নিজে বন্টন করা যায়। তাই বর্তমান সর্দারদের যা অবস্থা সর্দারদের, এই সর্দারদের ফেতরা বন্টন করার জন্যই কিয়ামতের দিন আসামের কাঠগড়াতে দাঁড় করানো হবে, চরম আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবেই। কি বললাম বুঝতে পারছেন? যদি বলছেন কেন, ফেতরা সংক্রান্ত দুটো একটা কথা আমি বলে দিই। অনেক মানুষ আছে যারা জানে না, রমজান শুরু হয়, 15টা রমজান হয় আর ফেতরা দিতে শুরু করে দেয়। অনেক মানুষ আছে। জি না, এটা পদ্ধতি নয়। ফেতরা দেওয়া হয় কেন? একজন সিয়াম পালনকারী সিয়াম থাকা অবস্থাতে যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটি হয়, সেইগুলোর কাফফারা হিসাবে তার নাম, সর্দারের উচিত হবে ঈদের আগে পর্যন্ত গরিব মিসকিন যারা পাওনাদার তাদের বাড়িতে মাল পৌঁছে দেওয়া। সর্দার যদি এখন ওই মাল জমা করে রাখে আর ঈদের 40 দিন পরে পর্যন্ত ফেতরা সেইভাবে পড়ে আছে, তাহলে যে মানুষটা তার কাফফারা হিসাবে ফেতরা আপনি নিজে নিজে দিতে পারেন, ফেতরা কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? যদি মনে করেন আমার এই টাকা রেখে দেওয়া হবে, বিলি করা হবে না, এখন 1 মাস পরে হবে, তাহলে আপনি নিজে ফেতরা নিজে দেন, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝতে পারছেন তো? কিন্তু আমাদের গ্রাম্য অবস্থা সব জায়গাতে, শুধু আপনার এখানে, আমার ওখানেও তাই, সব জমা করে রাখছে। আমরা যে কবে বুঝবো আমার মাথাতে ঢোকে না। যারা জাকাত দেন, আচ্ছা এখানে কোনো মানুষ আছেন জাকাত দেন? একটু হাতটা তুলুন, আমি একটা জিনিস বোঝানোর জন্য বলবো। রমজান মাসে জাকাত দেন কেউ আছেন?
নিজের যেটা জাকাত হয় হয়তো ভাগ করে বউ ছেলে নিয়ে খেয়ে নেয়, অসুবিধা যাবে। আর আপনি সারা জীবন লোক খুঁজে যাবেন, টাকা শেষ হবে না। কি বললাম বুঝলেন? জাকাতের পদ্ধতি হচ্ছে, আমি তো মনে করি এই 30,000 হয়েছে, আপনি এক কাজ করুন, যে লোকটা দেখছেন ভিক্ষা করছে অভাবের তাড়নায়, আর 20,000 আপনি দান স্বরূপ দিয়ে 50,000 দিয়ে একটা পুরাতন টোটো কিনে দেন ওকে। এই তুই টোটো কিনে